আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই আমরা কামনা করি। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অংশে ৮-এর ২-এর অনুশীলনী থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের অংশ বিশেষ নিয়েছি। সৃজনশীল ৪ নম্বর গ-এর অনুরূপ আমরা একটি টপিক নিয়েছি। সেই টপিকটি আমরা আজকে প্রমাণ করব। দেওয়া আছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ও বিডি যা দ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এওবি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ এইবি। এই প্রমাণটি করার জন্য আমাদের অঙ্কনের সহযোগিতা নিতে হবে। অঙ্কন করার জন্য ও কেন্দ্র থেকে এ পর্যন্ত, আবার ও কেন্দ্র থেকে পর্যায়ক্রমে বি পর্যন্ত, আবার ও থেকে সি পর্যন্ত, আবার ও থেকে ডি পর্যন্ত যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিবরণটা লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ও বিডি যা দ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এওবি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ এইবি। আমরা পূর্বেই বলেছিলাম অঙ্কনের সহযোগিতা নিতে হবে। অঙ্কন ওএ ওবি ওসি ওডি যোগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করো। এওবি এবং সিওডি কোণ দুইটি কেন্দ্রস্থ কোণ। এওবি কোণ এবি চাপের উপর দণ্ডায়মান, সিওডি কোণ সিডি চাপের উপর দণ্ডায়মান। যেদিকে কেন্দ্রস্থ কোণ থাকবে আমরা সেদিকে আমরা যোগ করব না, আমরা প্রমাণের স্বার্থে অপর দিকে আমরা যোগ করব। তাহলে আরেকটি অংশ আমরা যোগ করি, এডি যোগ করি। অবশ্য এডি যোগ না করে বিসি যোগ করলেও চলবে। ওএ আমরা এটাকে আলাদা বোঝানোর জন্য একটা সেমিকোলন ব্যবহার করব। ওবি ওসি ওডি এবং এডি যোগ করি। তোমরা অবশ্য ব্র্যাকেট ব্যবহার করলেও চলবে, ব্র্যাকেট ব্যবহার করতে পারো। আমি সেমিকোলন ব্যবহার করছি। এখন আমরা প্রমাণের অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছ।
কোণ এওবি এ বি চাপের উপর দণ্ডায়মান। এওবি কোণটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এডিবি। আমরা অবশ্যই জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই অনুসারে আমরা লিখতে পারি কোণ এওবি সমান 2 কোণ এডিবি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। অনুরূপভাবে সিডি যে চাপটি আছে তোমরা দেখতে পাচ্ছ, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি। অনুরূপভাবে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ সিএডি সমান 2 কোণ সিএডি। 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমরা দুটি সমীকরণকে যোগ করব, কারণ প্রমাণের বাম পক্ষ যোগ দেওয়া, এই জন্য আমরা যোগ করব। সুতরাং কোণ এওবি যোগ কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ এডিবি যোগ 2 কোণ সিএডি। আমরা লিখতে পারি এখানে যে 1 যোগ 2, 2 আছে দুইটি জায়গাতেই, সেই হিসেবে আমরা 2 কমন নিতে পারি। 2 কোণ এডিবি প্লাস সিএডি একসাথে আমরা কমন নিয়ে ফেললাম। দুটি জায়গাতেই 2 আছে, 2 কমন নিলাম। এখন কোণটিকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, এডিবি এবং সিএডি কোণকে, চিত্র থেকে তোমরা খেয়াল করো, এ ডি বি পর্যন্ত না বলে আমি যদি বলি এ ডি ই, তাহলে কিন্তু কোণের মান ঠিক থাকে। তাহলে আমরা লিখতে পারি এ ডি ই। অনুরূপভাবে কোণ সিএডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোণ সি এ ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডি এ ই, অথবা অন্যভাবে বলা যায় ই এ ডি। তাহলে আমরা ই এ ডি লিখতে পারি। কোণের পরিবর্তন হয় না, সেম থাকে, সমান সমান থাকে। এখন এডিই এবং ইএডি যে দুটি কোণ পেয়েছি, এটা আমরা কোন ত্রিভুজে পেয়েছি? আমরা একটু ত্রিভুজটি আলাদাভাবে একটু লক্ষ্য করি। কোণ এডিই এবং কোণ ইএডি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুইটি কোণ আমরা উল্লেখ করেছি, এই দুইটি কোণ ত্রিভুজ এইডি এর মধ্যে আমরা পেয়েছি। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি এইকে সি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমরা কি পাই? সিডি কোণ। অথবা
আমরা যদি ডি কে বি পর্যন্ত বর্ধিত করি তাহলে আমরা কি পাই এইবি। তাহলে এইবি সমান এ কোণ প্লাস ডি কোণের সমষ্টি লিখতে পারি। অনুরূপভাবে সিইডি কোণ সমান আমরা লিখতে পারি এ কোণ প্লাস ডি কোণ। কিন্তু আমাদের প্রমাণের স্বার্থে 2 কোণ এইবি প্রমাণ করতে হবে, এই জন্য আমরা এইবি এর অংশটা আমরা বিবেচনা করব। তাহলে চিত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বহিস্থ কোণ এইবি, এইবি সমান আমরা লিখতে পারি বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। একটি হচ্ছে কোণ ইএডি আর একটা কোণ হচ্ছে এডিই। তো এখানে এডিই এবং ইএডি দুইটি কোণের সমষ্টি সমান আমরা লিখতে পারি 2 কোণ ইএইবি লিখতে পারি। এই ত্রিভুজটিকে তোমরা আলাদাভাবে বিশেষ করে আলাদা রাফ করবে, রাফ করে বহিস্থ কোণ সমান বিপরীত দুটি অন্তস্থ কোণের সমান প্রমাণ করবে। এখানে ব্র্যাকেটে তোমরা উল্লেখ করতে পারো যে ত্রিভুজ এ ই ডি এর বহিস্থ কোণ সমান বহিস্থ কোণ এইবি সমান লিখতে পারি এডিই প্লাস ইএডি। আমি যত সম্ভব প্রমাণটা এখানে শেষ করছি, সহজভাবে উপস্থাপন করলাম। আশা করি এই প্রমাণটি তোমাদের কাছে ভালো লেগেছে। এই প্রমাণটি তোমরা আরও অন্য নিয়মেও করতে পারো, তবে এভাবেই করলে সহজ হয়, লেখাও কম লেখাও বেশি না। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।